বুঝতে পারবে। তোমাদের ক্রিস্টালাইজেশন বুঝতে গেলে প্রথমে জানবে সুপার স্যাচুরেটেড সলিউশন, এটা তোমাদের এখনো পড়া হলো, ওর সঙ্গে তোমাদের এখন পড়া হবে না কিছু ক্লাসে। আর তোমাদের ক্ষেত্রে বোধহয় তোমরা স্যাচুরেটেড জানো আর আনস্যাচুরেটেড জানো। স্যাচুরেটেড মানে কি বলো দেখি? ধরো মানে কিছুটা সলভেন্ট আছে, ধরো জল আছে, জলের মধ্যে তুমি কি চিনি যদি ঢালো তাহলে কি আলটিমেটলি যা মন বা যতটা অ্যামাউন্ট চিনি চাইছো ততটা কি ডিজলভ হবে? হবে না। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সলিউট কিন্তু আমাদের ডিজলভ, তাহলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যতটা হতে পারে ততটাই যদি থাকে সেটা বলে স্যাচুরেটেড। যদি তার থেকে কম থাকে আনস্যাচুরেটেড, আর যদি তার থেকে বেশি থাকে সুপার স্যাচুরেটেড। কিন্তু গল্পটা একটা জিনিস মাথায় বলো, তাহলে এই যে সুপার স্যাচুরেটেড মানে কি? সলভেন্টটাই বসে যাবে, সলভেন্টটাতে যতটা ক্যাপাসিটি ছিল তার থেকে তো বেশি আছে, তাহলে এক্সট্রা সলিউটটা যাবে কোথায়? এক্সট্রা যেটা তুমি ঢেলেছো সেটা যাবে কোথায়? এক্সট্রা কোথায় যাবে? ওই এক্সট্রাটাই হচ্ছে আমাদের সলিড হয়ে ক্রিস্টাল তৈরি করে। এক্সট্রা যেটা তুমি করছো না সেটাই সলিড হয়ে ক্রিস্টাল তৈরি, তাহলে সেইটার জন্য আমরা ক্রিস্টালাইজেশন পাই। কিন্তু একটা জিনিস জানো তো, ক্রিস্টালাইজেশন তৈরি করতে গেলে নর্মাল টেম্পারেচার হবে, ওটা কি করতে হবে? ওটাকে হিট করতে হবে। কারণ কি? নর্মাল টেম্পারেচার একটা ক্যাপাসিটি ফিক্স থাকে, যে ধরো একটা 100 ml এর জল আছে, সেইখানে তুমি 20 গ্রাম চিনি মেশাবে, সেটা খুলে যাবে। কিন্তু যখন তুমি হিটটা বাড়াবে আর একটু বেশি ক্যাপাসিটি বেড়ে যাবে, ধরো তুমি 100 গ্রাম পাবে, এরপর কি করলে হিটটা কমিয়ে দিলে আস্তে আস্তে, মানে তুমি ঠান্ডা করতে দিলে, কিন্তু আবার চলে আসবে নর্মাল টেম্পারেচার, তখন ক্যাপাসিটিটা তো আরো কমে যাবে। তাহলে এক্সট্রা যেটা তুমি আরো 80 গ্রাম বেশি মেশিয়েছো সেইটা কোথায় যাবে? সেইটা সলিড ফর্মে ক্রিস্টাল হলো, ওইটাই হচ্ছে ক্রিস্টালাইজেশন। যাই হোক, হ্যাঁ ক্রিস্টাল ফর্মটা আমি এখন যাবো না, কারণ আলটিমেটলি এই ক্রিস্টাল ফর্মটা তোমরা এত এখন ভালো বুঝতে পারবে না, এটা বড়দের পড়ে যখন 9 10 উঠবে তখন এগুলো আমি দেখাবো। আমরা আজকে কথা বলবো প্রথম কথা হচ্ছে প্লাজমা বল থেকে শুরু করি, তাই না? ভালো হবে না? চলো দেখো, আমাদের ক্ষেত্রে তোমরা ছোটদের ক্ষেত্রে এগুলো ভালো থেকে শুরু হবে, এবং তারপরে আমি কেমিস্ট্রি ফিজিক্স সমস্ত কিছুই বলবো। আমাদের দেখো, তোমরা যদি জানো, তোমরা ইয়ে পড়েছো সলিড স্টেট, কি বলে স্টেটস অফ ম্যাটার পড়েছো? স্টেটস অফ ম্যাটার পড়েছো। কত ধরনের স্টেটস অফ ম্যাটার হয়? 26 ধরনের স্টেটস অফ ম্যাটার। আমাদের কতগুলো 26 ধরনের স্টেটস অফ ম্যাটার জানার দরকার নেই, অ্যাট লিস্ট আমরা 5 ধরনের স্টেটস অফ ম্যাটার পড়ি। কত ধরনের? 5 ধরনের। দেখো আমাদের যদি বলি যে স্টেটস অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটার যদি আমরা বলি, আমরা প্রথমেই জানি স্যার সবথেকে পপুলার কোনটা রে? সলিড। সবাই জানে স্যার সলিড, সলিড হচ্ছে সবথেকে পপুলার, যে কোনো জিনিসের সলিড ফর্ম খুব ইজিলি দেখা যায়। এখানে চারদিকে সলিড দেখা যাচ্ছে, এন্ড দেন তারপর লিকুইড। স্যার কি করে কনভার্ট হয়? সলিড কে যদি স্যার আমি হিট দিই, টেম্পারেচার কে এইভাবে লেখা হয়, ঠিক আছে? সলিড কে যদি হিট দেওয়া হয় সেটা লিকুইড হয়ে যাবে। আচ্ছা লিকুইড কে যদি হিট দেওয়া হয় কি হবে রে? গ্যাস হয়ে যাবে, তাই না? তখন এগুলো গ্যাস, তাই তো? আচ্ছা গ্যাস কে যদি হিট দেওয়া হয় স্যার তখন কি হয়ে যাবে? গ্যাস কে হিট দিয়ে যাবে। স্যার আমরা তো এইটুকুই জেনেছিলাম যে সলিড কে হিট দিলে লিকুইড, লিকুইড কে হিট দিলে স্যার গ্যাস, গ্যাস को আবার কি করে হিট দেবো স্যার? গ্যাস কে তো দেখা যায় না চোখে, ওটাকে আবার হিট দেবো, আলাদাই ব্যাপার। তাহলে স্যার গ্যাস কে যখন এক্সাইটেড করা হয়, যখন হিট দেওয়া হয়, এবং সেটা নরমাল হিট নয়, প্রচুর হাই টেম্পারেচার, তখন হয় প্লাজমা। তখন কি হয়? প্লাজমা। তখন হয় প্লাজমা। বলছে হ্যাঁ। আচ্ছা প্লাজমাটা হলো সবথেকে হাই টেম্পারেচার। আচ্ছা তুমি যদি সবথেকে লো টেম্পারেচারে দাও তাহলে কি হবে? ধরো সবথেকে হাই টেম্পারেচার প্লাজমা হচ্ছে, কিন্তু একদম কম টেম্পারেচার কমিয়ে দিলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কিন্তু বহুত কম। কত যেতে পারে মিনিমাম জানো? আমাদের টেম্পারেচার কত হতে পারে? আমাদের ইউনিভার্স কত মনে হচ্ছে? আমাদের যে অ্যান্টার্কটিকাতে প্রচন্ড ঠান্ডা, অ্যান্টার্কটিকা আছে না কন্টিনেন্টে, অ্যান্টার্কটিকা প্রচুর কম টেম্পারেচার, কত থাকতে পারে মোটামুটি? এখনো পর্যন্ত রেকর্ডেড নাকি? আরো বোধহয় হয়েছিল কম, 119 সামথিং, সেটা মাইনাস বেশি কম। সব থেকে কম কত হতে পারে? সব থেকে কম 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 করে 0 ডিগ্রিতে বরফ হয়ে যাবে, তাই না? 0 ডিগ্রিতে কত কম যেতে পারে? -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটা মিনিমাম, এর থেকে মিনিমাম যেতে পারে না। কেন যেতে পারে না স্যার? কারণ আলটিমেটলি
এগুলো তোমাদের এখন আছে অফিসে আছে, আমি বড় আস্তে আস্তে বলছি। দেখো এইখানে গেলে কোনো একটা জিনিসের ভলিউম 0 হয়েছে, কি হয়েছে? তো ভলিউম 0 মানে তো জিনিসটাই নেই, তাহলে জিনিসটা নাই মানে কোনো মিনিং দাঁড়াচ্ছে? এইটা একটা জিনিস আছে, এইটার টেম্পারেচার যদি এমন জায়গায় রাখা হয় যেখানে -273.15 ডিগ্রি সেলসিয়াস, যদি এমন একটা ফ্রিজ করা হয়, ফ্রিজার করা হয়, সেটা করা সম্ভব নয়, বাট যদি করি তাহলে এটা কি হয়ে যাবে, এত টেম্পারেচারটা কমের জন্য এর একদম ছোট হয়ে যাবে, কি হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে, মানে ভলিউমটা ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এই টেম্পারেচারে গেলে মানে ভলিউম 0, ভলিউম কত? 0। তার মানে এটা এক্সিস্ট করছে। কোনো কিছু যেটা আছে তার তো ভলিউম একটা থাকা দরকার, এটা নাই মানে আলটিমেটলি এক্সিস্ট করছে না। তার থেকে এর থেকে নিচে হলে এর ভলিউম কি হয়ে যাবে, এরও যদি নিচে যাস, এটা যদি ভলিউম 0 হয়ে যায়, এর থেকে নিচে গেলে নেগেটিভ। ভাই কারো ভলিউম নেগেটিভ এটা মানে বোঝায় কিছু? নেগেটিভ ভলিউম ভাই কিছু মানে বোঝায়? তাহলে এই জন্যই আমার এই টেম্পারেচার থেকে কমে যাওয়া যাবে। চলে আসে, তাহলে ওইটা বলে BEC, কি বলে? বোস-আইনস্টাইন কনডেন্সেট। সবথেকে কম্প্যাক্ট মানে সবথেকে সলিডের থেকেও কম্প্যাক্ট। সলিড জিনিস যে একদম কম্প্যাক্ট, এগুলো সব সলিড। তো সলিডের থেকেও ছোট্ট জিনিস যে জায়গায় থাকে সেটা হচ্ছে BEC। তাহলে BEC সবথেকে কম টেম্পারেচার দিলে তৈরি হয়, আর সবথেকে বেশি টেম্পারেচার দিলে তৈরি হয় প্লাজমাটা। কিরকম চল দেখা যাবে। তাহলে আমরা সলিড লিকুইড গ্যাসেরও দেখেছি। সলিড হচ্ছে এইগুলা, লিকুইড হচ্ছে ধর এখানের মধ্যে লিকুইড আছে, আর গ্যাস চারদিকে ভেসে বেড়াচ্ছে, তৈরি করবো না। তাহলে যদি আমরা প্লাজমা স্টেটটা দেখাই, প্লাজমা স্টেটটি কিরকম হবে? হ্যাঁ অবভিয়াসলি তাই। তাহলে আলটিমেটলি এইখানের মধ্যে দেখবি লাইটটা যদি একটু ভালো করে বন্ধ করে দিই তারপর আরো ভালো দেখতে পাবি। লাইটটা একটু বন্ধ করে দেবো হালকা করে। আরেকটা বন্ধ করতে পারবি? বলো বরাবর আরেকটা করো, ওইটা বলো। হ্যাঁ দেখ, তাহলে আলটিমেটলি আমাদের তুই যদি দেখিস এইটাকে আমরা বলছি যেটা প্লাজমা স্টেট। এইটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে প্লাজমা স্টেট। স্যার কি হচ্ছে এখানের মধ্যে? এইখানের মধ্যে স্যার আলটিমেটলি একটা গ্যাস আছে, কি আছে? সেই গ্যাসটাকে আমরা আয়োনাইজ করছি। কি করছি? তার মানে স্যার এখানে প্রচুর ইলেকট্রিসিটি দিয়ে ওই গ্যাসটাকে আয়নে কনভার্ট করা হচ্ছে। তাহলে ওইখান থেকে কি বের হচ্ছে আয়নে কনভার্ট হলে? তোমরা আয়ন পড়েছো? আয়নে কি হয়? একটা অ্যাটম থেকে ইলেকট্রন বের হয় বেসিক্যালি। আয়ন তৈরি হলে কি হয়? ইলেকট্রন বের হতে পারে বা অ্যাড হতে পারে, আমি এখানে বের করছি। তাহলে স্যার এই যে এটা দেখছেন এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রনস গুলো আর আয়ন গুলো মুভ করছে, অর্থাৎ এখানে একটা গ্যাস আছে, সেই গ্যাসটা আয়োনাইজড ফর্মে আছে। কি ফর্মে আছে? গ্যাস নয়, গ্যাসটা আয়োনাইজেশন ফর্ম আছে। আরে ভাই ওই জন্যই তো প্লাজমা আলাদা। গ্যাস হলে তো এটা গ্যাসের মধ্যে পড়ে যেত, বাট এটা গ্যাস পড়ে কি? গ্যাসটাকে আবার যদি হাই পটেনশিয়ালের মধ্যে রাখা হয় তাহলে আলটিমেটলি সেই জায়গাটা আয়োনাইজড হয়ে যায়, যেটাকে আমরা বলবো প্লাজমা। তাহলে এই প্লাজমা স্টেটটা, এইটা যেটা দেখছো সেটা, এইটা তোমার শরীরের মধ্য দিয়ে কিন্তু যেতে পারে। এখানে কি আছে? ইলেকট্রনস আছে কিনা? ইলেকট্রনস আছে কিনা? এই ইলেকট্রনস গুলো ইলেকট্রিসিটি ক্যারি করে কিনা? তাহলে আলটিমেটলি আমি যদি হাত দিই, আমাদের বডি গুড কন্ডাক্টর বডি কিনা? বডি। তাহলে আলটিমেটলি যদি আমি স্যার হাত দিই তাহলে আমার শক লাগার কথা কিনা? কে শুনবে এটা? কে শুনতে যাও? চলে আসো দেখি একজন আসো, একজন আসো দেখি আসো। শক লাগলে কিন্তু আমাকে বলো না, আসতে লাগছে কিছু বলো এখন শর্ট খেয়ে গরম লাগছে, গরম লাগছে। আচ্ছা ইলেকট্রিসিটির একটা আমরা জানি যে ইলেকট্রিসিটি ফ্লো হলে পরে হিটিং ইফেক্ট দেয়। আমি পড়েছি কি ইলেকট্রিসিটি ফ্লো হলে হিট হয় জায়গাটা, তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি গেলে কি হয়? তারটা গরম হয় না? যা বুঝো। তাহলে এখন গল্পটা হচ্ছে দেখো, আমার স্যার এখানে ইলেকট্রনস গুলো আছে, তো আমাদের বডি হচ্ছে গুড কন্ডাক্টর, আমরা সব খাই। স্যার ইলেকট্রনস গুলো আমার শরীরের মধ্যে দিয়ে যেতে যায়। দেখো এটা বলছি বাবা এই কোথায় আছে দেখা আমার এই কন্ডাক্টরটা, একদম শরীরের মধ্যে দিয়ে চলে যাবো, চলে যাবো, চলে যাবো। এখানে আমাকে কে প্রোটেক্ট করছে? এই গ্লাসটা প্রোটেক্ট করছে। এই গ্লাসটা ইনসুলেটর হিসেবে কাজ করছে। তাদেরকে কি বলা হয়? ইনসুলেটর বলা হয় না? যাদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যেতে পারে না। তাহলে স্যার যখনই ওরা আসতে চাইছে ওটা আমাকে প্রোটেক্ট করছে, প্রোটেক্ট করছে না? তাহলে আলটিমেটলি এই যে প্রোটেক্ট করছে যার ফলে আমি কিন্তু বেঁচে আছি, নাহলে আমি কিন্তু সব খেয়ে যেতাম। কি যেতাম? আরেকটা কি জিনিস জানো? এই যে আলটিমেটলি গ্লাসটা না থাকলে পরে তুমি স্টেটটা দেখতেও পেতে না। কেন?
গ্যাসটা বেরিয়ে যেত, ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যেত, তাহলে এটা আমি কি করে দেখতে পেলাম? এনার্জির এই জায়গাটা দেখতে পেলাম কি? দেখতে পেলাম না। তাহলে স্যার হাই এনার্জিতে কোনো গ্যাসকে রাখা হলে সেটার গ্যাস থাকে না, আয়ন কনভার্ট হয়ে যায়। ওখানে আয়ন আর ইলেকট্রন দুটোই মিশে থাকে। তাহলে আয়ন এবং ইলেকট্রনের যে মিক্সচার সেটাকে বলা হচ্ছে প্লাজমা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কি নাটতে যাবে এটা? তোমার মধ্যে চলে এসো কেউ, একে একে আসো। কেন একটা জিনিস এটা একটু রেখে দিই, আমার নষ্ট হচ্ছে না। এটা একটু রেখে দিই, ক্রিস্টাল আছে না, এই ক্রিস্টাল ফর্মেশন করেছি। এটা তোমাদের লাইনে তাড়াতাড়ি দেখা যাবে, প্র্যাকটিক্যালে হবে ক্রিস্টালাইজেশন সেপারেশন অফ মিক্সচার বলে একটা চ্যাপ্টার আছে, আছে না? এই কিন্তু আমরা আজকে প্রিপেয়ার করব। যাও কাজ করো। কেমন লাগছে? মনে হচ্ছে যে তোমার একদম চলে আসবে, কিন্তু একদম গরম লাগছে? লাগে কোনো কিছু আর অন্য কিছু সেন্সেশন কিছু না? যতগুলো হাত দেবে ততগুলো, একটা হাত দিলে একটা, দুটো হাত দাও, চারটা হাত দাও, সব তাহলে এবারে কি করে হবে, তাই না? এরপরে আগে আসবে, চলে আসো, আগে আসবে, যাও বসো। তোমরা বিভিন্ন ধরনের দেখবে অ্যাস্ট্রোলজি আছে না, ওরা কি বলে আমরা গিয়ে কিছু ফিউচার দেখিয়ে দেয়, এরকম দেখে তাদের ওদের সামনে থাকে এরকম করে, তোরা বলে আমরা গিয়ে কিছু এর ফিউচারে কি হবে আমাকে সব বলে দেয়। তুমি একটু এরকম ভেক করবে, দেখো লোকে আচ্ছা তোমার এই দুদিন পরে এই হবে, সেই হবে, কি হবে। আলটিমেটলি আমরা ওইটাতে ধোকা খেয়ে যাই, ভাবি যে এই বাবার এই কি জিনিস ঘটে, এইটাতে নিশ্চয়ই কিছু একটা এনার্জি আছে, সব দেখতে পেয়ে যাচ্ছে, বোকাও বলে আমাদেরকে। সবাই সায়েন্সটাকেই কাজে লাগাই করে মানুষদেরকে বোকা বলে। তাহলে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো জেনে করে তাদের ওই যে ওরা করছে তাদের পর্দা ফাঁস করতে হবে, কখনোই আমরা ওদের ধোকার মধ্যে পড়বো না। হাত দেখা মাইন্ড এরকম করে কিছু হয় না, হাত দেখে কেউ কিছু বলতে পারে? সব ফালতু জিনিস, গ্রহ নক্ষত্র এরকম করে কিছু হয় না, ঠিক আছে? চলো আলটিমেটলি আর কেউ আসবে? চলে আসো, একদম করে আসো, একদম করে একদম আসছো। প্রথমে আসবি কেউ মেয়েদের মধ্যে চলে যেতে চলে আয় দেখি দেখবি এরপর হাত দিয়ে কাজ করলে পরে এক্সপিরিয়েন্স করার জন্য এমনিতে দেখতে পাচ্ছিস, কিন্তু এমনিতে যদি এক্সপিরিয়েন্স করতে যাস এরকম কি লাগছে? চলে আসবি, ভয় করার কিছু নাই, এর থেকে আরো বড় আছে কিছু বুঝতে আসবি, চলে আসবি। ভয় লাগছে বুঝতে বুঝতে ভয় লাগছে? বুঝতে বলতে আমি ব্রেক ভয় লাগেনি তো? কি হচ্ছে? আসবে কি কেউ? কি হচ্ছে, ভয় লাগছে কি? হ্যাঁ করবে না কেন, অন্য কিছু কাজ করবে, অন্য কোনো কন্ডাক্টর দিলে, যেমন বাল্ব দিলে না অটোমেটিকলি বাল্বটা গ্লো হয়ে যাবে, ওটার মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। না নষ্ট করবো কি আমি, ডিউজ হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের মেইন কথা হচ্ছে প্লাজমা স্টেটটা দেখা। সোলার সিস্টেম দেখে তোমরা কেউ লাইট জ্বালিয়ে দেখো, সোলার সিস্টেম দেখে তোমরা কেউ? সোলার সিস্টেমের ক্ষেত্রে আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট ডিরেকশন এগুলো সব দেখাবো, এগুলো টাইম কনজিউম সোলার সিস্টেমে একটা বল ধরে কি, হ্যাঁ এই যে আমরা দেখাচ্ছি না, খুব সহজ জিনিস, এগুলো আমি ইজি করে শুরু করছি, আমি ইজি থেকে শুরু করছি। আমি মাঝে ক্রিস্টাল ওটা সব সার্চ করাচ্ছি, হ্যাঁ নিচে ফসল না এরকম সেম আর কারণে আর এটা তো উপর দিবে, আরে জানি এরকম সেম তো থাকবে। এই দেখো আমাদের সোলার সিস্টেমে মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে সান, কে বলে? মিডল আছে, কি আছে দেখতে পাচ্ছ তোমরা? এরপর তার চারপাশে দেখো প্ল্যানেটগুলো আছে, যদি এখানে রিভলভ করে না, বাট প্ল্যানেটগুলো রিভলভ করছে কি না? আলটিমেটলি আমাদের সানটা দেখাচ্ছে কই? সানটা দেখাচ্ছে, প্ল্যানেটগুলোকে দেখাচ্ছে। তাহলে আমাদের পুরোপুরি ভাবে এরকমই দেখতে লাগে। আমার এই টোটাল লাইট লাগছে দেখছো কি? হ্যাঁ
এটা বলো তো আমার এক্সারসাইজ হয়ে গেল স্যার আজকে, তাই না? পড়ে না, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। তাহলে আমরা সোলার সিস্টেমটাকে একদম নিজের চোখেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ এইভাবে থাকে, মাঝে সান থাকে, এবং তোমরা যারা প্রত্যেকটাই রোটেট করছে, প্রত্যেকটাই কিন্তু একটা জায়গায় ফিক্স নাই। আমরা বলি যে স্যার সান ফিক্সড আছে, বলি কোনো কিছু ফিক্স, কোনো কিছু আমাদের, হ্যাঁ আমাদের আলটিমেটলি পুরো গ্যালাক্সিতে এই সোলার সিস্টেমটা মুভ করে বেরিয়ে যাচ্ছে, পুরো সোলার সিস্টেম, পুরো সোলার সিস্টেম কার পিছনে মুভ করছে বলো দেখি? ব্ল্যাক হোল নাম শুনেছো? ব্ল্যাক হোল, ওই ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের মধ্যে কি আছে? বিরাট গ্র্যাভিটি আছে, সব কিছু টেনে নেয়। ব্ল্যাক হোল কি করে? পুরো জিনিসকে টেনে নেয়, মানে যা কিছু আছে সবগুলো ঘুরতে 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 একদিন কোথায় চলে যাবে? ব্ল্যাক হোলের ভিতরে। ওই জন্যই তো আমরা ঘুরতে 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 ব্ল্যাক হোলের ভিতরে, আমরা থাকবো না একদিন, শেষ হয়ে যাবে, আমাদের গ্যালাক্সি একদিন শেষ হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি, আমাদের সোলার সিস্টেম। প্রডিউস তো করতে পারে, প্ল্যানেট গাদা গাদা তৈরি হচ্ছে, স্টার তৈরি হচ্ছে, স্টার আবার ধ্বংস হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, প্রসেস তো চলছেই চলছে। কিন্তু আমরা তো থাকবো, আমাদের প্ল্যানেটটা শেষ হয়ে গেলে তুই থাকবি না আমি থাকবো বল? অন্য কেউ আসবে বা অন্য কোনো প্ল্যানেট তৈরি হবে, আমরা তো থাকতে পারবো বাবা, কষ্ট করবো। হ্যাঁ একদম, যা যা পারবে কোনো ব্যাপার নেই। আচ্ছা তোমরা কি জানো আলটিমেটলি একটা সময় পর আমরা ইমমর্টাল হয়ে যাবো? কি করে বলো দেখি? না ওইরকম জিনিস নয়, কনসেপ্টটা হচ্ছে আমাদের যেটা মেমোরি, এই মেমোরিটাকে আলটিমেটলি প্রোটেক্ট করে। দেখ মানুষ মেমোরি ছাড়া আর কিছু না, বল? যদি আমার মেমোরি এখন না থাকে তাহলে তোরা, মানে আমার কাছে আমি তোদেরকে চিনতে পারবো আমার যদি মেমোরি না থাকে, বা তোর যদি মেমোরি লস হয়ে যায় তুই আমাকে চিনতে পারবি? তার মানে তুই মানুষটা আমাকে নতুন, বা তোর কাছে আমি নতুন, পড়ে কিনা বল? আমার যদি মেমোরি লস হয়ে যায় তাহলে আলটিমেটলি আমি তোকে চিনতে পারবো না, মানে তোরা সবাই আমাকে নতুন। তাহলে এমন যদি হতো যে আমার মেমোরিটা কোনো জিনিসের মধ্যে ফিট করা যেত, সেটা রোবট হোক বা কোনো কিছু হোক, ফিট করা যেত, তাহলে রোবটটা আমার সমস্ত কিছু জানতো, রোবটটা তোকে চিনতে পারতো, আমি কেমন করে বিহেভ করি, আমি কেমন করে রিয়েক্ট করি, ও সব কিছু নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিত, অ্যাবজর্ব করতো না? তাহলে ও তোকে সেম রিপ্লাই করতে, যেমন আমি রিপ্লাই করতাম, তুই আমাকে জিজ্ঞেস করতে স্যার এটা কি হতো, ও বলবে হ্যাঁ এটাই হবে, এটা হবে। তো জানবে তুমি অনুসভা, তুমি প্রিয়া, রিয়া, অনু, সোনু সব জানবে, ঠিক না? তাহলে আলটিমেটলি আমাদেরকে যদি মেমোরিটা আমরা ঠিকঠাক ভাবে, আমাদের মেমোরিতে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে যদি স্টোর করতে পারি এবং কোনো রোবট হোক বা অন্য কোনো কিছুর মধ্যে যদি সেটাকে ফিট করতে পারি, তাহলে সে এক্স্যাক্টলি সেরকম বিহেভিয়ার করবে যেমন আমি করছি। তাহলে পরে আমি মারা গেলেও তোর কিন্তু আমার সেই যে কমতিটা তুই কিন্তু পাবি না। কেন? কারণ সেই রোবটটা, এবং সেই রোবটটা রোবটের মতো নয় তো, আমারই কস্টিউম পরানো থাকবে একদম এক্স্যাক্টলি, চামড়াটা সিলিকনের হবে, তুই টাচ করতে পারবি সব সব, আমার জন্য এই চামড়াটা নরম হবে গেছে। আলটিমেটলি তোদের ক্ষেত্রে সেম। তাহলে তোরা ওই জিনিসটাকেও একটা সিলিকনের চামড়া পাবি, আমার মুখের যে কাটিংটা, মুখের যে ফেসটা ওইটার মধ্যে থাকবে, মানে একদম ডিটু আমার মতো, কথা বলবে আমার মতো, মেমোরিটা আমার মতো। তাহলে আমি যদি মারা যাই তুই আমার কমতিটা জানতে পারবি? পারবি। তাহলে এইভাবে আমরা কিন্তু ইমমর্টাল হতে পারি। এগুলো লাইফ জানা এসব না ভাই একটা করে ক্লাস হয় এত করে আমরা এত করে তো দেখা যাবে এত করে আসা যাও বসে যাও পেটে বোতলটা রাখতে কি পাবে যাও, ঠিক আছে ঠিক আছে এত কিছু এগুলো আমি কি করছি দেখে এই সব বৃষ্টি আমি ঠিক আছে আচ্ছা বলো হ্যাঁ চলো নিউটনস লিস্টটা দেখাই তোমাদের। নিউটনস লিস্ট মানে আচ্ছা অনেকগুলো জিনিস দেখাবো। বিএসএন ফিজিক্সে পড়েছিস এই তোমরা অপটিক্স পড়েছো? আচ্ছা অপটিক্স না হ্যাঁ স্যার পড়েছি আর অপটিক্স মানে অপটিক্স মানে কি বলতো আচ্ছা তুমি অনিয়ন সেল থিওরি তোমরা সোডিয়াম জর্নাল স্যার একবার দেখাবো সব সোডিয়াম সিম্পল পেন্ডুলাম স্যার সিম্পল পেন্ডুলাম নয় এটা হচ্ছে তো একটা জিনিস যেটা ইন্ডিকেটর করে আচ্ছা এটাকে কি বলা হয়?
ফর্ক বলা হয়, ফর্ক। এটা কি বলা হয়? ফর্ক। ফর্ক কি করে? ভাইব্রেট করে। ভাইব্রেট করলে কি তৈরি হয়? সাউন্ড ওয়েভ তৈরি হয়। সাউন্ড তৈরি হয়। সাউন্ড তৈরি হওয়ার একটাই নিয়ম, কোন একটা জিনিসকে ভাইব্রেট করে। আমি যে কথা বলছি কি ভাইব্রেট হচ্ছে? আমাদের এখানে ভয়েস বক্স আছে না, লেরিংস বলা হয় না, এই লেরিংস থেকে হচ্ছে ভাইব্রেট হচ্ছে। এন্ড দেন আমরা জানি যে আমাদের ভিতরে এয়ার পার্টিকেলস আছে, বাইরে এয়ার পার্টিকেলস এরকম নাচ করছে, ড্যান্স করছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কোন একটা জিনিসের মধ্যে দেখে এরকম একটা রাবার, আমি যে প্রপার রাবারটা নিই, বাট দেখ এটাকে যখন তুই আলটিমেটলি আমি এর মধ্যে ঢুকবো, এটা কিন্তু ভাইব্রেট হচ্ছে, দেখতে পাচ্ছিস? আরে শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? পাসনি? শুনতে পাচ্ছিস? সাউন্ড ক্রিয়েট হচ্ছে? পাচ্ছিস শুনতে? পড়ে দাঁড়া, এটা সাহায্যে আমাকে বুঝানো হবে। এই দেখ, শুনতে পাচ্ছিস? আরে মেয়ে দেখ, ভালো করে দেখ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এখন একটা জিনিস ভালো করে শোন, চোখ এই দেখ, এখন একটা জিনিস দেখ, এখন একটা জিনিস, তোরা সাউন্ড পড়েছিস কোন মিডিয়ামে সব থেকে বেশি যায়? হ্যাঁ, সলিড মিডিয়াম, সলিড মিডিয়াম। গ্যাস শুনতেই পাচ্ছিস নাকি? এটা তো গ্যাস মিডিয়াম আছে, কি মিডিয়াম আছে? সলিড মিডিয়ামে সাউন্ড সব থেকে বেশি স্পিডে ট্রাভেল করে, ভালো শুনতে পাবো। কারণ ওটা সলিড পার্টিকেলস অ্যাটম গুলো নিজের মধ্যে ভাইব্রেট করার সময় যেটা সাউন্ডটা তৈরি হয়। এভিডেন্স করে দেখবি প্র্যাকটিক্যালে? আর আগে তুই বেশি সাউন্ড শুনতে পাচ্ছিস না কেন? কারণ আলটিমেটলি এটা সলিডের মাধ্যমে আমি জিনিসটাকে ভাইব্রেট করানোর চেষ্টা করছি। ওরে এটা জেনারেট এক্স্যাক্টলি। তাহলে আলটিমেটলি আমরা গ্যাসে কিন্তু অত ভালো করে পাই না সাউন্ডটা, মানে গ্যাসে ক্ষেত্রে কম স্পিড, কিন্তু সবথেকে বেশি স্পিড কিসে? সাউন্ডে। সলিডে সবথেকে বেশি। আর লিকুইড হচ্ছে মিডিয়াম। তোরা এমনও হতে পারে যদি লিকুইডে জলে ডুব দিস আর ওই জলটা নিচে যদি আমি পাথর নিয়ে এরপর ঢুকি না, তবুও কিন্তু তুই শুনতে পাবি। তোরা এগুলো করিস নাই জানি না, আমরা তো বড় পুকুরে স্নান করতাম, অনেক বড় পুকুরে, তো যখন ডুব দিতাম না, কেউ যদি আলটিমেটলি জলের তলাতে এরকম হাতগুলো রাখলো, নিয়ে করে দুটো পাথরকে এরকম করতো না, আমি ডুব দেওয়ার পরেও ওই শব্দটা কানে শুনতে পেতাম। কারণ কি? কারণ লিকুইডের মধ্যে আছি, লিকুইডের মধ্যে ভালো ট্রাভেল করছে, এন্ড দেন ওই সাউন্ড ওয়েভটা আমার কানে এসে পড়ছে। এটা হলো। এরপর দেখো নেক্সট আমাদের দেখো, এটা কি বলা হয়? সান কোথায় রে? এটা হচ্ছে স্যান্ড ক্লক, তাই না? স্যান্ড ক্লকের সাহায্যে কি করা হতো আগেকার দিনে? এক্স্যাক্টলি। আমরা টাইমকে প্রথম যখন মেজার করতাম, আমরা কি করে মেজার করতাম? আমাদের ডিজিটাল ক্লক থোড়ি না ছিল, কোন ধরনের অ্যানালগ ক্লক ছিল কি? কি দিয়ে? হ্যাঁ, সান ক্লক দিয়ে করা হতো, সান ডায়াল দিয়ে পরে। বাট সেইগুলো একিউরেট ছিল কি? একদম এক্সাক্ট টাইম, মিনিট বা সেকেন্ড কখনো আমরা বোঝাতে পারতাম? একটা ইন্টারভ্যাল বোঝাতে পারতাম, একটা ডিউরেশন। স্যার এটা হচ্ছে নুন টাইম, এটা আফটারনুন টাইম, এটা হচ্ছে মর্নিং টাইম, তাই না? একদম মাথার উপরে সান থাকতো, তাহলে বলতাম যে হ্যাঁ নুন হয়ে গেছে। হালকা আমার উপর দিক থেকে সরে গেল, আমি বলবো স্যার আফটারনুন হয়ে গেছে, তাই না? তাহলে প্রথম আমরা ডেভেলপ করছিলাম যে আমরা কিভাবে একদম প্রিসাইজলি টাইমটাকে মেজার করতে পারি, একটার পর একটা করতে যাচ্ছিলাম। তখন একটা ডিউরেশনে যখন ইনভেন্ট করেছিলাম, এটা বলা হচ্ছে স্যান্ড ক্লক। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন গল্পটা তুই বল, এই যে স্যান্ড ক্লকের মধ্যে একটা ডিউরেশন থাকবে, ডিপেন্ড করছে স্যান্ডের অ্যামাউন্টের উপর। দেখ আলটিমেটলি যখন এটাকে ফেলবো, হয়তো দেখ পড়ছে, এবং একটা টাইম কিন্তু পরে কিন্তু সবগুলো নিচে পড়ে যায়, পড়বে। কি মনে হচ্ছে তোরা বল দেখি, এটা একটু টাইমটা মেজার করছে স্যার কত মিনিটের মধ্যে বা সেকেন্ডের মধ্যে সবটা শেষ হবে, তোর কি মনে হচ্ছে বলো? আরে বাবা দেখ প্রথমে দেখ কতদিন পর পড়ছে, নিজে মনে মনে কাউন্ট কর সেকেন্ড।
কত ছোট ভাই 7 মিনিট এখনই ঘুমাই গেল অনুষ্কা কত বলেছো তাহলে এটা মোটামুটি গেলে 2 থেকে 3 মিনিট আমি দেখেছি মোটামুটি 3 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যায় কিন্তু এবারে একটা কথা বল এটা কি অ্যাকিউরেট বলে কেন বলতে কি কারণ এটা কি এই স্ট্যান্ডটা যদি মনে করো হালকা হাইড্রাস হয়ে যায় মানে এর মধ্যে যদি ময়েশ্চার যদি অ্যাবজর্ব করে অনেক তাড়াতাড়ি পড়বে শক্ত সলিড হয়ে যাবে না ময়েশ্চার হলে যখন নুনটা গলে যায় না তাহলে আলটিমেটলি তখন কম পড়বে কম পড়লে পরে আমার টাইমটা ভুল হয়ে যাবে কেউ হয়তো ভেবেছে এটা পড়ে গেলেই 3 মিনিট আর ওইটা হয়তো 7 মিনিটে পড়েছে তাহলে আলটিমেটলি ভুল হয়ে গেল না তাহলে এইটা আমাদের কিন্তু একিউরেট মেজারমেন্ট টাইমের ওই জন্যই পরে তৈরি করেছে ক্লক বলতে পারবি ক্লকের মধ্যে কি ইউজ করা হয় বা কোন মেকানিজম করা হয় ক্লকটা ক্লক কি করে টাইম মেজার করে এত প্রিসাইজলি এর মধ্যে একটা স্টোন থাকে রে স্টোন সেই স্টোনটা ভাইব্রেট হয় কোয়ার্টজ যাকে বলা হচ্ছে কোয়ার্টজ কি হয় না যখন ইলেকট্রিসিটি ওটার মধ্যে দেওয়া হয় না ওটা ভাইব্রেট করতে থাকে কি করে ভাইব্রেট করতে থাকে এবার ওই কতবার ভাইব্রেশন করছে সেইটার উপর আমরা মিনিট ক্যালকুলেট কিন্তু ওইটার মধ্যে কোয়ার্টজ করে বুঝে গেল তাহলে এইটা আমরা আগেকার দিনে করতে এটার নাম কি ছিল আচ্ছা নেক্সট দেখ তোরা হয়তো এটা জানবি না এটা একটা ফিজিক্স এর জিনিস পড়ে দেখিস কি বলে এটাকে নিউটনস ক্র্যাডল কি করা হয় স্যার এটাতে এটা স্যার কিন্তু এটা হয় কোন মেন কথা হচ্ছে হয় ওটা আমি পুরো দেখাই কত এটা দেখলে কি করে অবজারভেশনটা হচ্ছে এয়ার ফ্রিকশন আছে এয়ার মধ্যে ফ্রিকশন আছে না তুমি দেবে যে আচ্ছা একটা দিলাম স্যার যদি দুটো দিই এই বলছে আমাকে এদিকে মারছে এই বলছে আমাকে এদিকে মারছে কি মুশকিল ব্যাপার তিনটে দিয়ে আগে আস্তে আস্তে বাড়াই রাখতে হবে যদি চারটা দিয়ে হয় চারটে দিলে কি মনে হচ্ছে স্যার 100 রে স্যার হচ্ছে কি এটার জন্য কি হচ্ছে স্যার লাস্টে তাহলে তো হবে কেন বেসিক্যালি এখানে কি হচ্ছে বলি তোমরা কি মোমেন্টাম পড়েছো মোমেন্টাম মাস এবং ভেলোসিটি প্রোডাক্ট ভেলোসিটির সাথে ভেলোসিটি পড়েছো ভেলোসিটি মানে কাইন্ড অফ স্পিড বোঝায় ডাইরেকশন বোঝায় হ্যাঁ স্পিড এন্ড ডাইরেকশন ভেলোসিটি তার সাথে যদি মাসটা গুণ করে দাও অর্থাৎ এটাকে ধরো একটা ভেলোসিটি দিয়ে আছে এটা তো মাস আছে একটা 2 কেজি 5 কেজি সেই 2 বা 5 কে যদি ভেলোসিটির সাথে গুণ করে দাও তুমি প্রোডাক্ট বের করো মাল্টিপল করে তাহলে হয়ে যাবে মোমেন্টাম তাহলে আলটিমেটলি দেখো এইটা যেটা মাস এবং যত স্পিডে যাচ্ছে বা ভেলোসিটি নিয়ে যাচ্ছে এইটা তত ভেলোসিটি মানে তত মোমেন্টামটা এটাকে পাস আউট করে দিচ্ছে অর্থাৎ এ যত মোমেন্টাম নিয়ে যাচ্ছিল পরেরটা সেই মোমেন্টাম নিয়েই যাচ্ছে আবার ওর মোমেন্টামটা একে শিফট করে দিচ্ছে আবার কি হচ্ছে মোমেন্টামটা শিফট করে দিচ্ছে তার মানে এর যে কাইন্ড অফ বলতে গেলে তোমরা ভেলোসিটিটা বুঝো মোমেন্টাম যদি না বুঝতে পারো যে এসে যত স্পিড নিয়ে যাচ্ছিল পরেরটাকে তত স্পিডে পাস করছে এবার স্যার আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছিল তাহলে স্পিডে কমে যাচ্ছে